আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা কি জানেন সুন্নত নামাজ ঘরে পড়া নিয়ে হাদিসে কি বলা হয়েছে? প্রিয় বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে 12 রাকাত সুন্নত নামাজ রয়েছে, যার গুরুত্ব অপরিসীম। শরীয়তের পরিভাষায় সুন্নত বলা হয় ওই আদেশমূলক বিধানকে যা ফরজ ওয়াজিবের মতো অপরিহার্য না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল থেকে তা প্রমাণিত। প্রতিদিন ফরজের আগে ও পরের সুন্নতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করতেন। কখনো কোনো বিশেষ কারণ ছাড়া তা আদায় করা থেকে বিরত থাকতেন না এবং সাহাবায়ে কেরামকে আদায়ের নির্দেশ দিতেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ও দিনে 12 রাকাত নামাজ আদায় করল, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হলো। সেগুলো হলো জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত এবং পরের 2 রাকাত, আর মাগরিবের পর 2 রাকাত, ঈশার নামাজের পর 2 রাকাত এবং ফজর নামাজের পূর্বের 2 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ জামাতে আদায়ের গুরুত্ব দিয়েছেন এবং সুন্নত নামাজ ঘরে পড়তে বলেছেন, যেন শিশুরা বড়দের দেখে শৈশব থেকেই নামাজের প্রতি আকৃষ্ট হয়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরেও তোমরা কিছু নামাজ আদায় করো, নামাজ না পড়ে ঘরকে কবরে পরিণত করো না। এ কারণে ফজরের সুন্নত সহ সকল সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করা উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ঘরে নামাজ আদায় করো, কেননা ফরজ নামাজ ছাড়া অন্যান্য নামাজ ঘরে আদায় করাই উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ফজরের সুন্নত সাধারণত ঘরেই আদায় করতেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আমরা নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।